আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2021 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। ডিসেম্বর 2020 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ স্বাক্ষর করেন? ভুটান। 6 ডিসেম্বর 2020 বাংলাদেশ ভুটানের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশাসের রাজধানী পোর্ট লুইস এ সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। 17 ডিসেম্বর 2020 সালে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়। বিশ্বের দীর্ঘতম ট্রাস্ট ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। বিশ্বের দীর্ঘতম ট্রাস্ট ও গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংস মিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংস মিথুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020। দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় 17 ডিসেম্বর 2020। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? ন, ডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র ন, ডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোকবর্তিকা। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম আলোকবর্তিকা। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজারে। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ কোন কেবলে যুক্ত হবে? সি মি উই 6। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ
সি মি উই সিক্স কেবলে যুক্ত হবে। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গোমতী। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নিলুম্ব নিউসিফেরা গোমতী, বাংলাদেশ। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম নিউলুম্ব নিউসিফেরা গোমতী, বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত ভিয়েতনামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্টান্টিনস এ ডক্সিয়াডিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের কেন্দ্রের নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্টান্টিনস এ ডক্সিয়াডিস। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? 6টি। কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর, গাইবান্ধা ও সেতাবগঞ্জ, দিনাজপুর চিনিকল। এসব চিনিকলে 2020-21 অর্থ বছরের আকমারাই বন্ধ করা হয়। 2020 সালে বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনায়। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় বরগুনায়। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশ যানের নাম কি? চেঞ্জ E5। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশ যানের নাম চেঞ্জ E5। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোন গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবুসা 2। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোন গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম হায়াবুসা 2। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। সময়কাল 31 জানুয়ারি 2001 থেকে 31 মার্চ 2006। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাল নর্টন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? ডেব হাল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী ডেব হাল্যান্ড। 2020 সালে কোন দেশের পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 2020 সালে ভারত পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে। 14 ডিসেম্বর 2020 কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। 14 ডিসেম্বর 2020 সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020 যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় 22 নভেম্বর 2020।
প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক কে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশের মাথাপিছু আয় কত? 4,976 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় 4,976 মার্কিন ডলার। বাংলাদেশের গড় আয়ু কত? 72.6 বছর। বাংলাদেশের গড় আয়ু 72.6 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ 78.9 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান 64.8 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। তো বন্ধুরা, এ হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।